বলে বরফের গোলা ছিল, বরফের গোলা। ওই বরফের গোলা যখন ফ্রিজ থেকে বের করার পর বরফের দলাটা যেমনিভাবে গলতে থাকে গলতে থাকে, বরফের দলাটা ফ্রিজ থেকে বের করার পর সময় যায় আর গলতে থাকে। আমার আল্লাহ বুঝাই দিয়েছেন, বান্দারে তোর জীবনটা আমি আল্লাহ সময়ের সাথে নির্ধারণ করে রাখলাম। সময় যাইতেছে, হায়াতের জিন্দগিটা বলে যাইতেছি, সময় যাইতেছে, হায়াতের জিন্দগিটা শেষ হইয়া যাইতেছে। সময় যাইতেছে, 1 সেকেন্ড যাইতেছে, 1 সেকেন্ড হায়াত থেকে শেষ হয়ে যাইতেছে। ওই বরফের দলাটা যেমনিভাবে গলে ওই মানুষের জীবন থেকে মানুষের হায়াতগুলো এমনি এমনি শেষ হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য হায়াতের সময়টা নির্ধারণ আছে। যখন হায়াতের সময় হয়ে যাবে মানুষের জীবনটা চলে যাবে। হায়াতের সময় যখন নির্ধারণ হয়ে যাবে মানুষের জানটা কবজ করে নিয়ে যাবে। ও দলে সাধুকা এলাকার মুসলমান আল্লাহর গোলাম, সময়ের এত দাম, সময়টা আল্লাহ হায়াতের সাথে নির্দিষ্ট করছে। যখন বান্দার সময় শেষ হয়ে যাবে ওই বান্দা মৃত্যুর দিকে চলে যাবে। 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। নির্দিষ্ট সময় মালাকুল মাউত তোমার জানটা নিয়ে চলে যাবে। সময়কে যদি তুমি গুরুত্ব না দাও জীবনে বড় বিপদের মধ্যে পড়ে যাবা। সময়ের এত দাম, এত দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে সময়ের গুরুত্ব মানুষকে বুঝাইছে। এই সূরার তাফসীর করতে গিয়া ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি লিখি, এই সূরাতুল আসর নামক সূরাটা একটা মানুষ যদি এমন করতে পারে ওই মানুষের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বলে মানুষের জীবনটা সময় আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহর কথার তো এমনি দাম। আল্লাহ বলেন, সময়ের কসম আমি আল্লাহ এই জন্য খাইছি কারণ মানুষের প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ সময়ের সাথে ফিট করে দিয়েছেন। বলে মানুষের হায়াতটা একটা সময়ের সাথে আল্লাহ ফিট করে রেখে দিয়েছেন। সময়ের সাথে মানুষের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন বান্ডিং করে রেখে দিয়েছে। বলে বরফের গোলা ছিল, বরফের গোলা। ওই বরফের গোলা যখন ফ্রিজ থেকে বের করার পর বরফের দলাটা যেমনিভাবে গলতে থাকে গলতে থাকে, বরফের দলাটা ফ্রিজ থেকে বের করার পর সময় যায় আর গলতে থাকে। আমার আল্লাহ বুঝাই দিয়েছেন, বান্দারে তোর জীবনটা আমি আল্লাহ সময়ের সাথে নির্ধারণ করে রাখলাম। সময় যাইতেছে, হায়াতের জিন্দগিটা বলে যাইতেছি, সময় যাইতেছে, হায়াতের জিন্দগিটা শেষ হইয়া যাইতেছে। সময় যাইতেছে, 1 সেকেন্ড যাইতেছে, 1 সেকেন্ড হায়াত থেকে শেষ হয়ে যাইতেছে। ওই বরফের দলাটা যেমনিভাবে গলে ওই মানুষের জীবন থেকে মানুষের হায়াতগুলো এমনি এমনি শেষ হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ যদি সময়ের দাম না দেয় ওই মানুষগুলো বড় বিপদের মধ্যে পড়ে যাবে। সময়ের এত দাম, এত দাম, এত দাম। 1 সেকেন্ড যাইতেছে আর হায়াত থেকে 1 সেকেন্ড কমে যাইতেছে। 1 সেকেন্ড যাইতেছে মানুষগুলো মৃত্যুর দিকে আগাইতেছে। 1 সেকেন্ড যাইতেছে মানুষগুলো কবরের দিকে আগাইতেছে।